আগে হজরতের কথাগুলো শুনে আসি, তারপর আমার কথাগুলো কিন্তু শুনবেন। শুনে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন একটু দয়া করে। আসার আগে, আজরাইল সালাম আসার আগে আমাদের মুর্শিদ কিবলা কাবা আমাদের রূহ কবজ করে ফেলবে। কথা বলে ঠিক কি না? সেই বিশ্বাস ভক্তি আমাদের আছে। যারা রেজবিয়া দরবার শরীফকে নিয়ে প্রবৃত্তি করে হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। দক্ষিণ এশিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি সেই দরবারে গিয়েছি, আমি দেখেছি। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। সেই দরবারে গিয়ে আমি দেখেছি সেখানে শুধু মানুষ আসে না, শুধু মানুষ না বাবা, সেই দরবারে ফেরেশতারা পর্যন্ত নাজিল হয়, জিন পর্যন্ত আসে জিয়ারত করার জন্য। আসলে আজকে অসুস্থ, তারপরেও ভিডিওটা না দেখে কোনো কিছু না বলে পারলাম না। কি যে একটা অবস্থা, কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়লাম ফেসবুকটা নিয়ে সেরা। এই দেখেন, তে হেরলাম কামালউদ্দিন আর তাহিরিলা কি যে আগুল এসে আছে না একটা, আগুল এসে আর পিছে পিছে ঘুরে। শরীফ আছে না গালজা জেখা, শরীফ উদ্দিন গাজা জেখা, এই শরীফের পিছে পিছে ঘুরে জিগির সিহে। তে কইতাছে তার রেজবি বাবা নাকি আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার আগে নাকি জাল কবজ কইরালা। কি যে একটা অবস্থার মধ্যে পড়লাম। হ্যাঁ, আবার কইতাছে হ্যাঁ নাকি চট্টগ্রাম জামিয়ার ছাত্র। দেখেন না, হ্যাঁ সামনে বিশাল মানুষের অভাব নাই। আর তার লগে কথা বল্ড বয়ে রইছে রেজবিয়া দরবারের। কিছু বল্ড আছে, এই বল্ড বয়ে রইছে। বল্ডগুলা কিছু বলে না, এরাও এটা সাপোর্ট করতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আসার আগেই তার রেজবি বাবা তাদের জান কবজ করে আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। এতে কি কইতাম, এরা কি মুসলমান নাকি অন্য কোনো কিছু? আসলে আমি নিজে বুঝতেছি না। এরা নাকি চট্টগ্রাম জামিয়াতে পড়ছে, আবার পরিচয় দিতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলার জুতা দিয়া সেরা, জুতা দিয়া বাইরায়া স্টেজ দিয়ে নামানোর দরকার ছিল। কি বলে এগুলা? এদের জন্য আজকে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুক এগুলাকে।